সিলেটবাসী কি অবস্থা সবার? চলে আসলাম বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর। এটি প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান, পাহাড় ও নদীর জন্য বিখ্যাত। সিলেটে এখন অবস্থান করতেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। তিনি ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক। তিনি 1400 শতাব্দীতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইয়েমেনে থেকে ভারত উপমহাদেশে আগমন করেন। 1303 খ্রিস্টাব্দে তিনি সিলেটে আগমন করেন এবং তৎকালীন শাসক গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করে সিলেটে ইসলাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার পবিত্র দরগা শরীফ বাংলাদেশের সিলেট শহরে দরগা গেট হিসাবে পরিচিত। এটি দেশের অন্যতম প্রধান ধর্মীয় ঐতিহাসিক স্থান। প্রতি বছর হাজার হাজার ভক্ত মানুষ এই দরগা শরীফে জিয়ারত করতে আসেন। এখানে একটি ঐতিহাসিক মসজিদ, পুকুর, গজার মাছ রয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর দরগা শরীফ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি বাংলাদেশের ইসলামী ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। তার আদর্শ আজও মানুষকে নৈতিক শান্তি ও মানবতার পথে আহ্বান জানায়। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাগিনা ছিলেন। তিনি ছিলেন সঙ্গী। 1400 শতাব্দীতে তিনি সিলেটে আগমন করেন এবং ইসলাম প্রচারে, নৈতিক শিক্ষা ও মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার পবিত্র দরগা শরীফ বাংলাদেশের সিলেট শহরে খদিমন নগর এলাকায় একটি টিলায় উপর অবস্থিত। মনোরম ও শান্তি পরিবেশে ঘেরা এই স্থানটি ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র ও সম্মানিত। সিলেটে ইসলাম প্রচারে তার অবদান ইতিহাসে স্মরণীয়। প্রতি বছর উরুস উপলক্ষে হাজার হাজার মানুষ দরগাতে বিভিন্ন স্থান থেকে এই দরগায় আসেন। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর জীবন আমাদের সত্যবাদিতা, মানবতা ও আল্লাহর পথে চলার শিক্ষা দেয়। তার দরগা শরীফ আজও আধ্যাত্মিক শান্তি ও ঐতিহ্য এক উজ্জ্বল নিদর্শন। সিলেটের কৃতি সন্তান জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী। জন্ম 1 সেপ্টেম্বর 1918। জন্মস্থান সিলেট। এম.এ.জি. উসমানী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, কমান্ডার ইন চিফ। স্বাধীনতা যুদ্ধে তিনি মুক্তিবাহিনীকে সংগঠিত ও নেতৃত্ব দেন। তার নেতৃত্বে সেক্টর ভিত্তিক যুদ্ধ পরিচালিত হয় এবং বাংলাদেশ বিজয় অর্জন করে। স্বাধীনতার পর তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট শহরে লাকাতুরা চা বাগান এলাকায় অবস্থিত। 2007 সালের দিকে এটি নির্মাণ শুরু হয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক মানে উন্নতি করা হয়। 2014 সালে এখানে প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর থেকে এটি বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে পরিচিত হয়। এই স্টেডিয়ামের আসন সংখ্যা প্রায় 18 থেকে 20 হাজার দর্শকের মতো। এই স্টেডিয়ামের ঐতিহ্য এর চারপাশে সবুজ পাহাড়, চা বাগান ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি বিশেষভাবে পরিচিত। বাংলাদেশের অন্যতম নন্দাদিক ক্রিকেট স্টেডিয়াম হিসেবে বিবেচিত। এখানে আন্তর্জাতিক ম্যাচ, বিপিএল সহ বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সৌন্দর্যের দিক দিয়ে এটি বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের সিলেট শহরের কুমারগাঁও এলাকায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম সেরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1986 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ছিল দেশের প্রথম বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শুরু থেকে সেমিস্টার পদ্ধতিতে চালু করা হয়। আধুনিক গবেষণা সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা, শিক্ষা ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন অনুষদ রয়েছে। শিক্ষার মান ও গবেষণার জন্য দেশে বিদেশে সুনাম অর্জন করেছে। সবুজ পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা মনোরম ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য এটি শান্ত ও সুন্দর পরিবেশ তৈরি করেছে। সিলেট শহরে পুরাতন স্টিল ব্রিজ কিং ব্রিজ নামে পরিচিত। এটি সুরমা নদীর উপরে নির্মিত এবং সিলেট শহরের দুই অংশকে সংযুক্ত করেছে। কিং ব্রিজটি 1930 সালে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়। তৎকালীন আসামের গভর্নর মাইকেল কিং এর নাম অনুসারে এর নাম রাখা হয় কিং ব্রিজ। এটি মূলত ইস্পাত ও স্টিল দিয়ে তৈরি একটি দৃষ্টিনন্দন সেতু, যা সে সময়ের প্রকৌশল দক্ষতার একটি অনন্য উদাহরণ ছিল।